হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অজি লিভিং ডায়েরিজ। কেমন আছেন আপনারা সবাই? জাপানের আরও একটি দিনের কিছু গ্লিমস নিয়ে হাজির হলাম আজ। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি 7-Eleven-এ আমাদের ব্রেকফাস্ট করার জন্য। সকালে মেইনলি ক্যাফেগুলোতে ব্রেকফাস্ট করার জন্য প্রতিদিন অনেক সময় নষ্ট হয়, কারণ এখানে সব ক্যাফেতে আমরা যেতে পারি না স্মোকিংয়ের কারণে। তাই ভেবেছি এখন 7-Eleven থেকেই ব্রেকফাস্টগুলো করে নেব। ওদের বেকারি আইটেমগুলো ভালো। আমরা মোটামুটি সবগুলোই ট্রাই করেছি ৪-৫ টা আইটেম ছাড়া, এবং সবগুলোই খুব ভালো ছিল। ইভেন ওদের কফিটাও খুব ভালো। আমাদের ব্রেকফাস্ট শেষ। এখন আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে। আমরা এখন যাব আসাকুসাতে। ওইখানে জাপানের একটি অনেক পুরনো টেম্পল আছে, সেটা ফার্স্টে এক্সপ্লোর করে দেখব। এখানে ট্রেন সার্ভিস খুবই ভালো। আমরা এই পর্যন্ত যতবার এদিক সেদিক গিয়েছি, আমার মনে হয় না আমরা ৫ মিনিটের বেশি ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছে। সো আমার কাছে খুব ভালো লেগেছে ওদের ট্রেন সার্ভিস। আমরা চলে এসেছি আসাকুসাতে। আমার কাছে খুবই ভালো লাগছে। সুন্দর একটি এরিয়া। এখানেও চারিদিকে প্রচুর মানুষ। তবে আমি জানি না, এই এরিয়ার ভাইবটা আমার কাছে খুব ভালো লাগছে। নেমেই দেখতে পাচ্ছি অনেকগুলো স্ট্রিট। এখন খুঁজছি কোন দিক দিয়ে গেলে পরে আমরা টেম্পলে চলে যেতে পারবো। তো সেই অনুযায়ী আমরা হাঁটবো। এখানেও দেখতে পাচ্ছি অনেক টুরিস্ট আছে। আর আমি যতটুকু শুনেছি, এই টেম্পলটি অনেক পুরানো একটি টেম্পল, এবং এখানে নাকি বছরে প্রায় 30 মিলিয়ন টুরিস্ট আসে এই টেম্পলটি ভিজিট করার জন্য। এখানে এসেও দেখা পেয়ে গেলাম রিক্সা। তবে এই রিক্সাগুলো বাংলাদেশের মতো না, অনেকটা কলকাতার রিক্সার মতো। আর এই স্ট্রিটটা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছি চারিদিকেই শুধু সব শপিং আর হচ্ছে খাবারের দোকান। তবে এদিক দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে। খুবই সুন্দর একটা ভাইব। হাঁটতে, হাঁটতে চলে এসেছি আমরা টেম্পলটার কাছে। এখন ঢুকে পড়বো টেম্পলের ফার্স্ট গেটটা দিয়ে। আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে দূর থেকে দেখতে। এটা একটা অনেক বড় টেম্পল, অনেক বড় জায়গা নিয়ে। আর আমি যতটুকু শুনেছি, ১৪০০ বছর পুরানো এই টেম্পলটি। 7th সেঞ্চুরিতে এই টেম্পলটি বিল্ড করা হয়েছে। ভাবা যায় কত পুরানো! তবে এটিকে এত সুন্দরভাবে ওরা মেইনটেইন করে রেখেছে, মানে খুব সুন্দর। কোনো জায়গায় কোনো ভাঙা নেই, কোনো ময়লা নেই, কোনো কিচ্ছু নেই। আর ওই যে টেম্পলের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে টোকিও স্কাই ট্রিকে সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আজ আমরা ওইখানেও যাওয়ার প্ল্যান আছে, তবে আগে টেম্পলটি এক্সপ্লোর করে নিই, তারপর দেখা যাক কোথায় যেতে পারি। আর এদিকে ওদের একটি প্যারেডের মতো হয়েছে, তবে প্যারেডটি এখন শেষ। এখন ওরা আবার প্যারেড করে ব্যাক করবে। সুন্দর লাগছে। কিভাবে সেজেছে আমি আসলে জানি না, তবে দেখছি সবাই ডিফারেন্ট ভাবে সেজে আছে। এদিকটাতে ওদের ফরচুন স্টিক রাখা আছে। 100 ইয়েন করে দিতে হবে। তারপর একটি স্টিক বের করে ওই স্টিকে যে নাম্বারটি আসবে, এই ওপরে যে ড্রগুলো দেখা যাচ্ছে এখানে নাম্বারটা দেওয়া আছে। তো সেই নাম্বারের ড্রটা খুলে ফার্স্টে যে পেপারটা থাকবে ওটা বের করে নিতে হবে। আর ওইখানেই লেখা থাকবে আমাদের ফরচুনটা। তো আমাদের নাম্বারে এসেছে 23। তো দেখা যাক কি পাওয়া যায়। ওকে, আমাদের গুড ফরচুনই এসেছে। তো আমার মেয়ে আরকি সেটা রিড করার ট্রাই করছে। Fortunate is always on your way. And yes,
এখানে লেখা আছে যদি ব্যাড ফরচুন আসে তাহলে এখানে টাই আপ করে রাখার জন্য ওরা রিচুয়াল দিয়ে ওই পেপারটাকে বার্ন করে দিবে। আর যদি গুড ফরচুন আসে তাহলে বলেছে এটা আমাদেরকে হোমে নিয়ে আসতে। তো আমাদের তো গুড ফরচুনই এসেছে, তো আমরা এটাকে আমাদের হোমে নিয়ে যাব আমাদের সাথে। আর এদিকটাতে হচ্ছে ওদের মেইন টেম্পলটা, এটা সবচেয়ে বড় টেম্পলটা। আমরা এদিকে চলে এসেছি আর সবাই এই বিগ ল্যান্টার্নটাকে হাত তুলে ধরার চেষ্টা করার মতো করে ছবি তোলার ট্রাই করছে। ওদের এই সবগুলো টেম্পলে এগুলো সবগুলোর একটা করে মিনিং আছে, এখানেও আছে। তবে এটা আমি যতটুকু জানি ওদের উইন্ড অর থান্ডার এরকম কিছু একটা সিম্বলিক মিনিং আছে। যাই হোক, আমরা যে উঠে পড়েছি উপরে, আর উপরের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো। ওদের রুফের উপরে কি সুন্দর করে মানে পেইন্ট করা, দেখতে ভালোই লাগছে। অনেক মানুষ এখানে, একদম ওই ভিতরটাতে হচ্ছে ওদের গড রাখা আছে। তো একদম পুরোপুরি ভিতরে আমাদেরকে যেতে দেওয়া হয় না, মানে কাউকে যেতে দেওয়া হয় না। বাট এখান থেকে আমি জুম করে যতটুকু দেখতে পাচ্ছি খুবই সুন্দর, পুরোটাই গোল্ডেন করে ডেকোরেট করা। অনেকে ভিতরে গিয়ে বসে প্রে করছে। আর বাইরে এখানে একটি জায়গা রাখা আছে, এটা হচ্ছে উইশ কয়েনের জন্য। যে যার উইশ করে এখানে কয়েন শো করতে পারে, এটা যার যার বিলিভ। আমরা বের হয়ে পড়েছি এখন। আর এদিকে আশেপাশে আরো অনেক কিছু আছে, অনেক শ্রাইন, প্যাগোডা, অনেক কিছু আছে দেখার মতো। আর এদিকে সবাই ধূপকাঠি জ্বালিয়ে ওইটা যে ধোঁয়াটা বের হচ্ছে সবাই সেটা নেওয়ার চেষ্টা করছে। খুবই সুন্দর ডেকোরেশন। আর ওই যে বড় যে রেড ল্যান্টার্নটা দেখা যাচ্ছে, এটার ওয়েট নাকি 700 কিলোগ্রামস। এটা আসলে অনেক বড়। মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি এটা অনেক বড়, হিউজ। আর এখন আমরা এদিক দিয়ে সোজা হেঁটে যাচ্ছি। এই জায়গাটাতেও হাঁটার সময় দেখতে পাচ্ছি পাশে হচ্ছে অনেক বিভিন্ন ধরনের ফুড শপ আছে, প্লাস সুভেনিয়ার শপও আছে। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে কিছু একটা লিখা আছে জাপানিজ ভাষায় প্রত্যেকটা ল্যান্ডফ্রেনের মধ্যে, বাট খুবই সুন্দর দেখতে। এখন আমরা একটু এই জায়গাটাতে হেঁটে হেঁটে এক্সপ্লোর করব, দেখি কি কি আছে। যদি ওরকম কিছু খাবারের মতো পাওয়া যায় তাহলে একটু টেস্ট করব, এই আর কি। তবে এখানে অনেক মানুষ, অনেক ভিড়। বাট ওই যে বলেছিলাম, যতই ভিড় হোক সব জায়গায় সুন্দরভাবেই হাঁটা যায়, কোনো ধাক্কাধাক্কি কোনো কিছু নেই। আর উনি এখানে বসে বসে একটি কুকি বানাচ্ছেন ভিতরে চকলেট দিয়ে, তাই সেটা একটু দেখছিলাম কিভাবে বানাচ্ছে, সবাই দেখছিল। বিষয়টা ইন্টারেস্টিং লাগছিল। Pagode, o dragão e etc. para a Vânia. আমরা থেমে পড়েছি একটা আইসক্রিম স্যান্ডউইচ শপ দেখে। দেখে এগুলো একটু লোভনীয় মনে হচ্ছে, তাই ভাবছি একটু ট্রাই করে দেখব কেমন হয়। তা আমি অর্ডার করেছি একটা স্ট্রবেরি আর হচ্ছে মাচা। যতটুকু দেখতে পাচ্ছি ওরা কি ওয়েফারের ভেতরে আইসক্রিমটা দিয়ে দিচ্ছে, আর শেপটা করছে স্যান্ডউইচের মতো করে, তাই আর কি এটা আইসক্রিম স্যান্ডউইচ। আর এগুলো পার পিস নিচ্ছে 550 yen করে। অনেস্টলি স্পিকিং এটা খুবই ভালো ছিল, খুবই মজা ছিল। আর আমি জানি না, আমার জাপানের যে মাচা ফ্লেভার এত ভালো লেগেছে, লাইক ওদের মাচা ফ্লেভারের যা যা ট্রাই করেছি এই পর্যন্ত সবকিছু ভালো ছিল। আর এইদিকে একটা সুভেনিয়ার শপ, এখান থেকে আর কি টুকটাক যদি কেউ কোনো গিফট কিনতে চায় তাহলে কিনতে পারে। আর যেখানেই যাচ্ছি, আমার মেয়ে তো যেখানেই এরকম প্লাস টয়ের মতো দেখতে পাচ্ছে এই হ্যালো কিটি ক্যারেক্টারগুলো, সে সবখানেই দাঁড়িয়ে যাচ্ছে, তার সবখানেই দাঁড়িয়ে দেখতে হবে।
এখন আমরা থেমে পড়লাম একটা ক্রেপ শপের সামনে। এখন ওদের এখানকার এই ক্রেপটা ট্রাই করে দেখব। এটা একটা হিউজ ক্রেপ। বা একটা হচ্ছে বাটার দিয়ে, আরেকটা বোধহয় সম্ভবত নাটেলা ছিল। তবে আমরা বাটার দিয়ে যেটা করছে সেটা নিচ্ছি। ট্রাই করে দেখি কেমন হয়। অসম্ভব ভিড় এই শপটার সামনে। আমাদেরকে লাইন ধরে থেকে অর্ডার করতে হয়েছে। সবাইকে নাম্বার দেওয়া হয়েছে। যার নাম্বার যখন কল করা হচ্ছে তাকে তখন সার্ভ করা হচ্ছে। আমাদের নাম্বার চলে এসেছে। আর এটা কি বলবো, অসম্ভব টেস্টি ছিল। অসম্ভব। আমরা পরে আবারও অর্ডার করে খেয়েছি। আর এটা হচ্ছে একটা মাচা শপ। ওদের এই মাচা শপে গিয়ে মাস্ট একটা মাচা ট্রাই করবেন যদি যান। মানে খুবই ভালো এবং খুবই সুন্দর একটা এক্সপেরিয়েন্স হয়। তো এখন আমাদের টেম্পলের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। আমরা গুগল ম্যাপ ফলো করে যাচ্ছিলাম। তখন দেখতে পেলাম এখানেও আরেকটা এরকম শপিং এর মতোই লাইক সব ফুড আর হচ্ছে শপিং দিয়ে ভরা। জাপানে গুগল ম্যাপটা ভালোই কাজ করে, তবে অ্যাপল ম্যাপটা একদমই ভালো কাজ করে না। আমরা চলে এসেছি স্টেশনে। এখন আমরা এখান থেকে ট্রেন ধরে চলে যাব টোকিও স্কাই ট্রি দেখতে। উঠে পড়েছি আমরা ট্রেনে। আর ট্রেন থেকে এই যে সুন্দর ওদের রিভারের ভিউটা দেখা যাচ্ছে। এই রিভারটা ওদের সিটির মাঝখান দিয়ে চলে গেছে। এটা অনেক বড় একটা রিভার। আর সিটি এক্সপ্লোর করলে বিভিন্ন জায়গা থেকে এই রিভারটি দেখা যায়। আর এই রিভারের বিভিন্ন জায়গা থেকে সাকুরার টাইমে সুন্দর মানে ভালো একটা ভিউ পাওয়া যায়। যাই হোক, আমরা চলে এসেছি টোকিও স্কাই ট্রি এখানে। এটা হচ্ছে একটা শপিং সেন্টারের মতো। আর এখানে দেওয়া আছে ওদের মেইন যে শপগুলো আছে এটার ভিতরে আছে। কেউ শপিং করতে চাইলে এখানে যেয়ে শপিং করতে পারে। আমরা এখন সোজাসুজি চলে যাব স্কাই টাওয়ারের দিকে। ওপর থেকে পুরা টোকিও সিটিটাকে দেখবো কেমন লাগে। আর এই যে নিচ থেকে দেখতে পাচ্ছি একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে না কতটা টল, বাট এটা অনেক টল। আর এই পাশ দিয়ে ব্যস্ত শহর, রাস্তাঘাট দেখা যাচ্ছে। এখান থেকেও পুরা সিটির ভিউটা সুন্দর দেখা যাচ্ছে। উপরে উঠে দেখতে পাচ্ছি ওদের এখানে কোনো একটা ফেস্টিভ্যাল চলছে, যার কারণে এখানে পুরোটাই দেখলাম এরকম মাছের একটা শেপ দিয়ে পুরো জায়গাটা ডেকোরেট করা। সুন্দরই লাগছে। বিভিন্ন কালারের সুন্দর কালারফুল একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এই যে ওদের টোকিও স্কাই ট্রি। এই জায়গাটাতেও অনেক মানুষ দেখা যাচ্ছে। যেহেতু কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এই জায়গাটা একটা অনেক বড় জায়গা নিয়ে ফুড কোর্টের মতো করা আর খুবই কালারফুল। সবাই এখানে বসে খাচ্ছে, গল্প করছে। আর উপরে বিভিন্ন কালারের ল্যান্ড্রেন দিয়ে সাজানো। তবে আমরা এখন চলে যাব ফার্স্টে স্কাই ট্রিতে। ওইখানে ঘোরাঘুরি করার পর তারপরে দেখব কোথায় কি খাওয়া দাওয়া আছে, খাওয়া যায়। আমাদের টিকিটগুলো হয়ে গেছে। এখন আমরা লাইন ধরছি আমরা উপরে ওঠার জন্য। অনেক বড় লাইন। তবে ওরা এত সুন্দর করে মেইনটেইন করছে, খুব একটা বেশি ওয়েটিং করতে হয়নি। আমাদের 10 মিনিটসেরও কম ওয়েটিং করা লেগেছে। চলে এসেছি আমরা উপরে। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে টোকিও সিটি। আর যেহেতু সাকুরা সিজন চলছে, তো ওদের সবখানেই যেয়ে দেখছি সাকুরার কারণে সুন্দর করে সাকুরা করে সব জায়গাগুলো সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। তো এখানেও দেখতে পাচ্ছি সুন্দর করে ডেকোরেট করে রেখেছে ওরা। এই যে ট্রেনে করে আসার সময় এই রিভারটার উপর দিয়ে এসেছিলাম। আর এখন এখান থেকে পুরা এই রিভারের ভিউটা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর, খুবই লং একটি রিভার এটি। আর এটা হচ্ছে পৃথিবীর নাম্বার 3 মোস্ট ক্রাউডেড অ্যান্ড বিগ সিটি টোকিও। আর আমি যতটুকু জানি নাম্বার 2 তে আছে আমাদের ঢাকা সিটি। যাই হোক, এখান থেকে পুরো টোকিও ভিউটা দেখা যাচ্ছে।
আর এই স্কাই ট্রির একটা সাইড আছে, ওইখান থেকে মাউন্ট ফুজিও ভিউ দেখা যায়। ভালোই লাগছে উপর থেকে, সুন্দর একদম সব ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। আর এই সাইডটাতেও কি সুন্দর করে যে সাকুরার জন্য সাজানো হয়েছে। মানে দেখতে এত ভালো লাগছিল। মানে বিউটিফুল। এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। আর এখানে ওদের উইশ রিবন আছে। যে চায় তারা এই রিবনগুলো কিনে যার উইশ লিখে এখানে হ্যাং করতে পারে। আর এখানে কিছুটা গ্লাস দেওয়া আছে। গ্লাসটা খুবই স্ক্র্যাচি, এত ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না। তবে সামনাসামনি আরেকটু দেখা যাচ্ছিল। যাই হোক, আমরা এখন নেমে পড়ছি নিচে। আমরা সবাই এখন খুব হাংরি। নিচে গিয়ে ফার্স্টে দেখব কি আছে। আগে খাওয়া-দাওয়া করে নেব। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন এ আমরা যাব। বের হয়ে ফার্স্টে souvenir শপ। এখান থেকে যদি কেউ কোনো গিফট বা যদি মেমোরির জন্য কোনো কিছু রাখতে চায় তাহলে কিনে নিতে পারে। এই souvenir শপটা যথেষ্ট বড় আর খুব সুন্দর, সুন্দর জিনিস আছে এখানে। আমি খুব একটা বেশি এক্সপ্লোর করিনি কারণ আমরা খুবই হাংরি। আমরা স্ট্রেইট চলে এসেছি ফুড কোর্টে। এই ফুড কোর্টটা দেখছি অনেক বড়। বড় হলে সমস্যা হচ্ছে খাবার চুজ করতে, কোনটা রেখে কোনটা খাবো। আর ওদের একটা জিনিস খুব ভালো লেগেছে, ওরা সুন্দর এই যে এমন ডিসপ্লে করে রেখে দেয় খাবারগুলো। কাউন্টারে যেয়ে শুধু নাম্বারটা বললেই হয়ে যায়। ওইভাবে অর্ডার করা যায়। আর এখানে দেখা যাচ্ছে আইসক্রিম, এটা পরে খাবো। আমরা একটু হেঁটে, হেঁটে দেখছি কোনটা নেওয়া যায়। তো আমার ছেলে বলছে ও একটু রামেন খাবে। একটা রামেন প্লেস পেয়ে গিয়েছি। এখান থেকে রামেন অর্ডার করব। আর আমার মেয়ে বলছে সে ফ্রাইড চিকেন খাবে। তার জন্য ফ্রাইড চিকেনও খুঁজছি। যাই হোক, আমাদের খাবারও চলে এসেছে। সবকিছুই চলে এসেছে। খাবারগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে। আর খাবারগুলো খুবই মজা ছিল। মানে অসম্ভব মজা ছিল। ওদের রামেনটা বিশেষ করে এত মজা ছিল। মানে আমার ছেলে বলছিল যে ও ফুল হয়ে গেছে। কিন্তু তারপরেও মানে এটা সাইজ কিন্তু অনেক বড় ছিল। এমনিতে দেখে বোঝা যাচ্ছে না। কিন্তু সে বলছে সে ফুল হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও তার নাকি খেতে ইচ্ছে করছে। তার ফেলতে ইচ্ছে করছে না। আর আমার এই ফুডটাও অনেক মজা ছিল। এটা একদম পুরা এগ অ্যান্ড চিকেন দিয়ে একটা রাইসের মতো ডিশ ছিল। কিন্তু এটাও মানে খুবই টেস্টি ছিল। যারা ফুড লাভার আই থিংক জাপানে এসে তারা খুবই এনজয় করবে। কারণ জাপানের ফুডগুলো খুবই টেস্টি। তো খাওয়া-দাওয়া শেষে এখন আমরা চলে এসেছি এই শপটাতে। এটা কোনো একটা ফার্মের ফ্রেশ মিল্ক দিয়ে এই আইসক্রিমগুলো বানানো হয়। আর এটা হচ্ছে একটা গরম ক্রেপসের মধ্যে আইসক্রিমটা ওরা সার্ভ করে এবং এটাও মানে খুবই টেস্টি। আমি যখন ধরেছিলাম আমি দেখছি ক্রেপসটা পুরাই গরম। আর ওরা সুন্দর করে আইসক্রিম দিয়ে সার্ভ করেছে। বাট অনেক মজা ছিল। খাওয়া-দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো স্টেশনের দিকে যাওয়ার আগে এই সবগুলো চোখে পড়লো আর এই সবগুলো চোখে পড়বে আর এখানে যাবো না, একটু এক্সপ্লোর করবো না, তা তো হয়ই না। আর সাথে তো আমার মেয়ে আছেই। তো এখানে স্নুপিকে দেখতে পেয়ে মানে আমার মেয়ে পুরা পাগল হয়ে গেছে। যাই দেখছে সবই স্নুপি ক্যারেক্টারের। আমারও এই ক্যারেক্টারটা খুবই ভালো লাগে। এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর মানে জিনিস আছে, বড়দের জন্য আছে। মানে ছোটখাটো অ্যাক্সেসরিজ, ব্যাগ, মাগ অনেক কিছুই আছে। বাট খুবই কিউট এগুলো দেখতে। আমরা একটু এদিক দিয়ে দেখছিলাম। এই যে মাগগুলো কি যে সুন্দর, মানে যার নামের ইনিশিয়াল দিয়ে নিয়ে যেতে পারবে। আর এদিকে একটা টয় শপের মতো ছিল। এই টয় শপটাতে এসে আমার ছেলে বলছে সে একটা বুলেট ট্রেন নিতে চায় জাপানের। তো সেই বুলেট ট্রেনই আমরা খুঁজছিলাম। তবে এখানে আছে। তো সে আরকি মেমোরি হিসেবে নিয়ে যেতে চায়। আমার ছেলে আবার লাইক মডেল কার আর এইসব কালেক্ট করতে খুবই পছন্দ করে। আর এই মিফ স্টোরটা দেখে এত ভালো লাগছিল। মানে এত নাইসলি, এত কিউট ভাবে এটা ডেকোরেট করা ছিল।
মানে খুবই সুন্দর। এগুলো ছিল ল্যাম্পের মতো ছিল। তারপর ছোট, ছোট ফিগারের মতো ছিল, প্লাস ছিল। অনেক কিছুই ছিল। লাইক অনেক কিছু মানে ছোট, ছোট অ্যাক্সেসরিজ আছে যারা আরকি মেফির ফ্যান তারা এগুলা কালেক্ট করতে পারে এখান থেকে। খুবই নাইস। আমরা বের হয়ে পড়েছি। আর এই যে দেখুন পড়ন্ত বিকেলের আলোয় সিটিটা কি সুন্দর লাগছে। আর এদিকে স্টেয়ার্সটা পুরা লাইটিং শুরু হয়ে গেছে। এটা আরেকটু ডার্ক হলে সুন্দর দেখা যাবে। এখানে পুরা মাউন্ট ফুজি, স্কাই ট্রি সবকিছুই সুন্দর করে দেখা যাচ্ছে। বাইরে এখন অসম্ভব বাতাস এবং খুবই ঠান্ডা, বোঝা যাচ্ছে না, বাট অসম্ভব ঠান্ডা এখন বাইরে। আর এই জায়গাটাতে পুরো মানে সাকুরা দিয়ে ভরা। আমি হেঁটে, হেঁটে দেখছিলাম, সাকুরাগুলোকে ধরছিলাম। এটা একটা ডিফারেন্ট ফিলিং। খুবই ভালো লাগছিল। আর আমরা অবশ্য এই সাইড দিয়ে আমাদেরকে গুগল ম্যাপে দেখাচ্ছে ট্রেন স্টেশনের দিকে হেঁটে যেতে হবে। তবে এই ওয়াকটাও খুব নাইস ছিল। মানে খুবই বিউটিফুল একটা জায়গা। আর ওই যে ওই পাশটাতে দেখা যাচ্ছে একটা বড় শপিং সেন্টার। আমার কাছে ভালোই লেগেছে জায়গাটা। স্কাই ট্রিটাও খুব সুন্দর। প্লাস এই স্কাই ট্রির আশেপাশে যেই জায়গাগুলো আছে, এখান দিয়ে যদি শুধু রোড দিয়েও হেঁটে যাই, তারপরেও ভালো লাগবে। লাইক শুধু হাঁটতেই ভালো লাগছে। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে দ্য ফেমাস শিবুয়া স্ক্রাম্বল অর শিবুয়া ক্রসিং যে যেটা বলে। খুবই সুন্দর সিটি। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে। জাপানের প্রত্যেকটা সিটি মানে সন্ধ্যা হলে নিয়ন লাইটে সেজে ওঠে। মানে এমন কোনো জায়গা নেই আশেপাশে, চারিদিকে যেদিকেই তাকাবো শুধু লাইট আর লাইট। আর বড়, বড় সুন্দর বিলবোর্ডগুলো দেখা যায়। তো এই যে এটা হচ্ছে শিবুয়া ক্রসিং। আমরা নিচ থেকে এটা হচ্ছে ফার্স্ট দেখছি। বললাম যে আমি হাঁটবো না। ১ম এ শুধু দাঁড়িয়ে একটু দেখবো কি হয়। চারিদিকে এত মানুষ কিলবিল, কিলবিল করছে। লাইক এমনিতে বোঝা যাচ্ছে না, বাট এখানে অসম্ভব মানুষ দেখা যাচ্ছে। তবে এটা ঠিক সবাই মানে ট্রাফিক লাইটটাকে মেনে চলছে। এখানে যখন গ্রিন ম্যান হবে তখন সবাই ক্রস করবে, আর যখন রেড ম্যান হবে তখন ক্রসিং স্টপ হয়ে যাবে। বাট এটা সবাই মেইনটেইন করছে। আর দিস ইজ মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স অ্যাট শিবুয়া ক্রসিং। চারিদিকে এত মানুষ, লাইক চারিদিক থেকে মানুষ আসছে। এখানে আই থিংক টোটাল ৭টা ক্রসিং আছে। যার কারণে লাইক ডান, বাম, সামনে, পিছনে যেদিকেই তাকাই সেদিকেই শুধু মানুষ আর মানুষ। আর আমার বাচ্চারাও খুবই এনজয় করেছে এটা। এবং তাদের কারণে এটা আমাদেরকে আই থিংক ৪ বার ক্রস করা লেগেছে। ৪ ওর ৫ বার। তারা শুধু বলছে, "আমি আরেকবার ক্রস করতে চাই, আরেকবার ক্রস করতে চাই।" যাই হোক ভালোই একটা এক্সপেরিয়েন্সও হলো। জিনিসটা মানে খুবই ইন্টারেস্টিং। বাট খুবই ক্রাউডেড, বাট স্টিল ইজ গুড। আর এই যে এদিকে মানে বিলবোর্ড গুলাতে এত সুন্দর, সুন্দর করে ওরা দেখাচ্ছে। এগুলোও দেখতে খুব ভালো লাগছিল। এই যে 3D ডগ মানে মনে হচ্ছে পুরা বিলবোর্ড থেকে বের হয়ে আসছে। আর আপনারা যদি কেউ এখানে আসেন, যদি এই ক্রসিংটার নাইস ভিউ দেখতে চান, তাহলে যেখানে পাশেই স্টারবাকস আছে, এখান থেকে স্টারবাকস এর 2nd ফ্লোরে গিয়ে আরকি বসে কফিও খাওয়া যায়। প্লাস এই ইসের ক্রসিং এর ভিউটা সুন্দর দেখা যায়। তো এখন বাইরে যেহেতু ঠান্ডা, আমি ভাবছি একটু কফি খাবো। এই যে চলে এসেছি ওপরে, কফি খাচ্ছি। আর এখান থেকে বসে, বসে এই ফুল ক্রসিং এর ভিউটা দেখতে পাচ্ছি। মানুষজনের পাগলামিও দেখতে পাচ্ছি। লাইক যখনই গ্রিন ম্যান হচ্ছে, কে কার আগে দৌড়ে যেয়ে মানে খালি রাস্তার মধ্যে যেয়ে ছবি তুলবে, বিভিন্ন পোজ দিবে। খুব মজা লাগছে। আর যখন সব একসাথে স্ক্রাম্বল হয়ে যাচ্ছে, এই জিনিসটাও দেখতে মজা লাগছে। লাইক কে কোন দিকে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এখানে আমরা আর কিছুক্ষণ থেকে তারপর বের হয়ে নিচে যেয়ে সিটিটা একটু এক্সপ্লোর করব। তারপর ডিনার করব। তারপর আরকি তারপর আবার আমরা আমাদের Airbnb এর উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। কাল সকালে আবার আমাদের নতুন আরেকটি গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাব।
আমার ব্লগটি আজকে এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার সাথে সময় কাটাতে। দেখা হবে পরের আরেকটি ব্লগে। Till then, take care. Bye.